আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো নামাজের ব্যাপারে অলসতা থাকা। নামাজ ইসলামের একটি রুকন। নামাজ প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। অতএব নামাজের ব্যাপারে কোনো রকমের অলসতা, অবহেলা এটা গ্রহণযোগ্য নয়। বরং একজন মুসলমান এবং একজন কাফেরের মধ্যে পার্থক্য করে নামাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, যে কাফির এবং মুশরিকের মধ্যে, কাফেরের মধ্যে এবং মুসলমানের মধ্যে যে পার্থক্য সেটা হলো নামাজ। অর্থাৎ যে নামাজ পড়ে আল্লাহর কাছে তার পরিচয় হলো সে মুসলমান, পক্ষান্তরে যে নামাজ না পড়ে আল্লাহর কাছে পরিচয় হলো যে সে কাফের। অতএব নামাজের ব্যাপারে আপনার কোনো কম্প্রোমাইজ নেই, নামাজের ব্যাপারে কোনো রকমের কোনো অলসতা এটা গ্রহণযোগ্য নয়। আপনাকে নামাজের ব্যাপারে সচেতন হতে হবে, নামাজের ব্যাপারে আগ্রহী হতে হবে। প্রতি ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ আপনাকে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। এর মধ্যে কোনো রকমের অলসতা, অবহেলা এটা চলবে না। কারণ যে নামাজের মধ্যে যদি আপনার ত্রুটি থাকে তাহলে অন্য যে কোনো আমলে আপনার ত্রুটি থাকাটা এটা স্বাভাবিক। তো এই জন্য আমরা নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।